ধর্মভিত্তিক কোনো ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না। কোনো প্রার্থীর সঙ্গে ধর্মভিত্তিক সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার প্রার্থিতাও বাতিল করা হবে। ডাকসু নির্বাচন সংক্রান্ত আচরণবিধিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্র সংগঠনের কাছে আচরণবিধিও পাঠানো হয়েছে। ডাকসু নির্বাচনের ভোট 11 মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ঠিক করা হয়েছে আচরণ বিধিমালা। আচরণ বিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে ভোটের দিনে 24 ঘন্টা আগ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এছাড়া ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে কোনো প্রার্থী সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রার্থীর প্যানেল সহ বাতিল হবে। নতুন আচরণবিধি প্রণয়নের মধ্যে দিয়ে সকল সংগঠন কিংবা সকল ব্যক্তি এখানে সহাবস্থান, সমপরিমাণ প্রচারের সুবিধা থেকে শুরু করে সকল সুবিধা পাবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কোটা সংস্কার আন্দোলনকারীরাও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। ডাকসু নির্বাচনের জন্য বাড়তি প্রস্তুতি আমাদের আছে বলে আমরা সেভাবে মনে করছি না। আমরা ধারাবাহিকভাবে ছাত্র অধিকারের সঙ্গে সম্পর্কিত বিষয় যেহেতু রয়েছি, সেক্ষেত্রে আমরা মনে করি যে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগ সবসময়ই প্রস্তুত। নির্বাচনে যাব না এখন আমরা সেটা ভাবতেছি না। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করতেছি কীভাবে নির্বাচনের পরিবেশ সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলো নির্বাচন পরিবেশ বিরাজ থাকলে আমরা নির্বাচনে যাব। শিক্ষার্থী হচ্ছে হলের বাইরে অবস্থান করে তাদের যে নিরাপদে যে ভোট দেওয়ার যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার জন্য হচ্ছে আমরা হলের কেন্দ্রগুলোকে বাইরে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ জানিয়েছিলাম। তাদের সাথে আমরা ক্যাম্পাসে আসতেছি, নিয়মিত দেখা হচ্ছে, তাদের সাথে যোগাযোগ আছে, আমাদের প্রস্তুতি আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সাধারণ ছাত্ররা আমাদেরকে পছন্দ করে। জানুয়ারির শেষে ঘোষণা হবে ডাকসু নির্বাচনের তফসিল। আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মুখেও পড়তে পারেন প্রার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ধর্মভিত্তিক ছাত্র সংগঠন বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি বোঝাতে চেয়েছে আর এর নির্ণয় কিভাবে হবে? ধর্মভিত্তিক ছাত্র সংগঠন বলতে বোঝানো হয়েছে যে ধর্মভিত্তিক আমাদের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলোর অনেক ছাত্র সংগঠনই বিশ্ববিদ্যালয় আড়ালে অথবা মাঝে মধ্যে সামনে আসে। এই সংগঠনগুলোর কোনো প্রতিনিধি অথবা এই সংগঠনগুলোর কোনো ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এই কোনো একটি প্যানেলের একজন প্রার্থীও যদি এই ধর্মভিত্তিক কোনো সংগঠনের সাথে জড়িত থাকে এবং সেই বিষয়ে যদি কেউ অভিযোগ করে এবং সেই অভিযোগের সত্যতা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তদন্ত করে পায়, তাহলে সেই পুরো প্যানেলেরই প্রার্থিতা বাতিল করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে। সেটি একদম স্পষ্ট করে প্রত্যেকটি ছাত্র সংগঠনকে আজকের সকালে জানানো হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে সবগুলো ছাত্র সংগঠনের মাঝে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম এবং ডাকসুর যে কমিটি রয়েছে সেই কমিটির যারা সদস্য রয়েছে সেই সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা সবাই আমাদেরকে এই একই মত দিয়েছেন যে ধর্মভিত্তিক কোনো সংগঠনের কোনো প্রার্থী ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া আজকে যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধিতে বলা হয়েছে যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তাছাড়া দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং আবাসিক হলে শুধুমাত্র অডিটোরিয়ামে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। তাছাড়া নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন না এবং নির্বাচনী প্রচারণা চলার সময় কোনো প্রার্থী ভোটারদেরকে কোনো প্রকার অর্থ অথবা কোনো প্রকার সুযোগ সুবিধা দিতে পারবেন না বলেও আচরণবিধিতে বলা আছে এবং এটি লঙ্ঘন করলে আচরণবিধি ভঙ্গ করলে পরে ছাত্র চলে যেতে পারে এইরকম বলা হয়েছে। ফলে আচরণবিধিতে আর কি কি বিষয় আছে যেগুলি মেনে চলা খুব আচরণবিধি লঙ্ঘন করলে কি করা হবে সেটি একদম স্পষ্ট করে আচরণবিধির যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সেখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে শুধুমাত্র তার ছাত্রত্বই বাতিল নয়, প্রথমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তারপরে যদি তাতেও না হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে এবং যাবতীয় এই নির্বাচন চলাকালীন যাবতীয় সব কিছু মনিটরিং করবেন প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং তার কাছেই সকলে কারো কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগটি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা সর্বোচ্চ কঠিন অবস্থায় থাকবেন এবং সর্বোচ্চ রকম ব্যবস্থা নেবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। কারণ
এরই মধ্যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছে। তাই এই ছাত্র সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত অবস্থানে থাকতে হবে, এবং তারই কিছুটা আভাস আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন মহলের বক্তব্য থেকে আমরা পাচ্ছি। যেমন আজকেরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আকারে দিতে হবে এবং সাথে সাথে সেটির তদন্ত করা হবে এবং সেই তদন্ত অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সবটুকু করা হবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা যা করণীয় এটার কি কোনো সুনির্দিষ্ট কিছু বলা হয়েছে, বিশেষ করে মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তাদের বক্তব্য হচ্ছে আজকের যে আচরণ বিধিটি দেয়া হয়েছে, ডাকসু নির্বাচন 1990 সালের 6 জুন সবশেষ হয়েছিল এবং 1990 সালের 6 জুন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার কোনো আচরণ বিধি ছিল না। এবার ক্যাম্পাসে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্যই বিশ্ববিদ্যালয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।